সততা, দূরদর্শিতা ও মমত্ববোধের দৃষ্টান্তপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে পদক প্রবর্তন করেন। মোট 8টি ক্যাটাগরিতে সাহসিকতা ও সেবা পদক প্রদান করা হয়। নারীর ক্ষমতায়নের বিষয়টি লক্ষ্য রেখে নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ন্যূনতম পদকের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদক প্রবর্তন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করেছে। এই কারণে বাহিনীর প্রতিটি সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ এবং মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপস্থিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 43তম জাতীয় এই সমাবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। কোভিড-19-এর কারণে আমি দুবার আসতে পারিনি, তবে আজকে সরাসরি উপস্থিত হতে পেরে আমি সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছি। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা শহীদের মাস। আমি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মহামনের প্রতি। 15 আগস্ট আমরা হারিয়েছি আমাদের মহান নেতা তদন্ত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে আমার মা, আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তার নবপরিণীত বধূ সুলতানা কামাল, আমার আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, তার নবপরিণীত বধূ পারভিন জামাল রোজি, এবং আমার 10 বছরের ছোট ভাইটি শেখ রাসেল সহ পরিবারের যে সদস্যদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে আনসার বাহিনীর এক বিরাট ভূমিকা রয়ে গেছে। এই আনসার বাহিনী প্রথম জাতির পিতার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে প্রথম সরকার গঠিত হয়েছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যে সরকার শপথ গ্রহণ করেছিল মেহেরপুরে আম্রকাননে বৌদ্ধরাজ তলা, যেটা মুজিবনগর হিসেবে এখন পরিচিত, সেই শপথ অনুসারে গার্ড অব অনার দিয়েছিল আমাদের এই আনসার বাহিনীর সদস্যরা। আমি আনসার বাহিনীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষ করে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে আমি সবাইকে আমার অভিনন্দন জানাই। আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং আন্দোলনে এবং বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বিরাট ভূমিকা রয়েছে। তারা তাদের অস্ত্র শস্ত্র সব কিছু দিয়েই এই বাহিনী আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এবং অনেক সদস্যই জীবন উৎসর্গ করেছিল। গ্রাম পর্যায় পর্যন্ত
যে সমস্ত আনসার বাহিনী কর্মরত ছিল তারা সকলে জাতির পিতা যেহেতু আহ্বান করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, আনসার বাহিনীও তাদের যেসব অস্ত্র বা যেটুকু ট্রেনিং ছিল সব দিয়ে স্থানীয় জনসাধারণকে ট্রেনিং দেয়, মুক্তিকামী মানুষকে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধে যেতে সহায়তা করে। আমাদের যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ। প্রতিটি এলাকায় এলাকায় এদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং আসাদ বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী সেখানে একটা বিশাল ভূমিকা পালন করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই, বিশেষ করে স্বাধীনতার পর জাতির পিতা এই বাহিনীটাকে পুনরায় গঠন করেন। আর ৭৫-১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর যখন অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়, স্বাভাবিকভাবে প্রতিটি ক্ষেত্রেই আমাদের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হতে থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমার বাবা মা ভাই বোনদেরকে যখন হত্যা করা হয়, আমি আর আমার ছোট বোন রেহানা তখন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। ৬ বছর দেশে আসতে পারিনি, কারণ এই অবৈধ সরকার আমাদেরকে আসতে বাধা দিয়েছিল। কিন্তু জনগণের সমর্থন নিয়ে আমি দেশে ফিরে আসি এবং এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, দারিদ্র বিমোচনের লক্ষ্যে কাজ করি। ২১ বছর পর সরকার গঠন করি, কিন্তু সরকার গঠন করার পর আমি আনসার বাহিনীর জন্য নতুন আইন প্রণয়ন করা, তাদের আজকে কমব্যাট ড্রেস, সে ড্রেস আমরা দিয়েছি, ব্যাংক প্রতিষ্ঠা করে দিই, আমরা কল্যাণ ট্রাস্ট করে সেখানে সিড মানি দেই এবং ব্যাটালিয়ন আনসারদের স্থায়ীকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলাম। এবং আমরা ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী করে তাদের যে অবদানটা আজকে তারা প্রতিটি ক্ষেত্রে রেখে যাচ্ছে, সেই পদক্ষেপ নিই। ১৯৯৮ সালে আনসার বাহিনীকে প্রথম পতাকা প্রদান করি। এই জাতীয় পতাকা প্রথম আমাদের হাতেই আনসার বাহিনী পেয়েছে, কারণ তারা আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখে। কাজে আমরা এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন গ্রেড উন্নীত করা, পদোন্নয়নের ব্যবস্থা করা এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি। তাছাড়া একটি বিশেষায়িত গার্ড ব্যাটালিয়ন সহ নতুন আনসার ব্যাটালিয়ন গঠন, আনসার ব্যাটালিয়নের ৩টি পদবী বেতন গ্রেডের ধাপ উন্নীত করা, ব্যাটালিয়নগুলোর অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে ১৫টি ব্যাটালিয়ন সদরে আধুনিক অবকাঠামো গড়ে মডেল ব্যাটালিয়নের রূপ দেওয়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য ব্যাটালিয়নেও আমরা সেই পদক্ষেপ নেব। আমাদের আনসার কোম্পানি কমান্ডার এবং ইউনিয়ন প্লাটুন কমান্ডারদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। সাধারণ আনসারদের সদস্যদের জন্য ভাতা বৃদ্ধি এবং পূর্বে প্রাপ্ত রেশন সামগ্রী যেমন চাল, গম, সয়াবিন তেলের সাথে চিনি ও মুগ ডাল সংযোজন করা হয়েছে। বিডিবি সদস্যদের জন্য আধুনিক ডিজাইনের নতুন শাড়ি প্রবর্তন করা হয়েছে এবং প্রায় হিল আনসার তাদের স্থায়ীকরণের কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ২০২২ সালে বাহিনীর সদস্যদের জন্য ৫টি SM ব্যারাক, প্রশিক্ষণার্থীর জন্য আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৬টি সেমিপাকা ব্যারাক নির্মাণ করা হয়েছে। আধুনিক সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন ২৭টি উপজেলা অফিস নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে, ৯টির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাছাড়া আমরা চাই যুগের সাথে তাল মিলিয়ে যেন আমাদের আনসার বাহিনী চলতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আনসার বিটিভির একাডেমিতে কেন্দ্রীয় জামে মসজিদ, VIP অফিসার্স মেস, সিনিয়র অফিসার্স মেস, দ্বিতীয় শ্রেণী অফিসার মেস, আমরা কানন অফিসার্স মেসের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হচ্ছে। তাছাড়া আমরা যাতে আমাদের আনসার বাহিনীর খাদ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি পায় তার জন্য বিভিন্ন ভৌত অবকাঠামো যেমন একদিকে গড়ে তুলেছি, তাছাড়া আমাদের কিচেন কাম ডাইনিং রুম নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন সুবিধাগুলি আমরা দিয়েছি। যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের আনসার বাহিনীর কাজ করে যাচ্ছে, বিশেষ করে প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তার ক্ষেত্রে প্রতিটি বাহিনীকে সহায়তা দিয়ে যাচ্ছে এই আনসার বিডিপি বাহিনী।
বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফাকে অবলম্বন করে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং ভাস্কর্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকারকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদানের ভাস্কর্য একাডেমির মূল ফটকের দুই পাশে মুরাল নির্মাণ করা হয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ স্থানে বাহিনীর কর্মকর্তাদের পরিদর্শনকারী আবাসন সমস্যা দূরীকরণের দৃষ্টিনন্দন আধুনিক যুগোপযোগী অফিসার 4টি অফিসার মেস নির্মাণ করা হচ্ছে এবং প্রতি ব্যাটালিয়নের সদর দপ্তরের সৈনিকদের পারিবারিক আবাসন নির্মাণও করা হচ্ছে। বাহিনীর জেলা ব্যাটালিয়ন পর্যায়ে 40টি অস্ত্রাগারও নির্মাণ করা হয়েছে। আমি একটি কথা আমাদের বিশেষ করে উপস্থিত যারা কর্মকর্তা ও সদস্য যারা এখানে রয়েছে একটি কথা বলবো, জাতিপিতার নেতৃত্বে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে, কাজে আমাদের কাছে দাবি দেওয়া করবার প্রয়োজন হয় না। কোন ক্ষেত্রে কোন কোন বাহিনী বা কাদের কি কি প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারি, আর উপলব্ধি করতে পারি বলেই আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন প্রতিটি প্রতিষ্ঠানেরই আমরা উন্নতি সাধন করি, কাজে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমাদের আনসার বিডিপি, বিশেষ করে খেলাধুলা স্পোর্টস শরীরচর্চা এক্ষেত্রেও কিন্তু বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে এবং অনেক পুরস্কারও পাচ্ছে। পাশাপাশি যখন অগ্নিসন্ত্রাস জ্বালাও পোড়াও যখন বিএনপি জামাত জোট শুরু করেছিল, সেই ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে বাস, গাড়ি, লঞ্চ, রেল যখন তারা আগুন দিচ্ছিল, আনসার বাহিনী তার নিজ এলাকায় দায়িত্ব পালন করে এই অগ্নিসন্ত্রাস থেকে এদেশের মানুষকে মুক্তি দিতে যথেষ্ট সহায়তা করেছে। তাছাড়া জঙ্গিবাদ সন্ত্রাস দমনেও যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে, সেই জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চাই যে আমাদের দেশটা আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই, বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তাছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়নে আমরা যেমন এদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। সেই সাথে আনসার পৃথিবীর অনেক সদস্যকেও আমরা ঘর করে দিয়েছি। তাছাড়াও আমরা চাই এদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক, পরের কাছে যেন হাত পেতে না চলতে হয়। যেহেতু করোনা অতিমারি অর্থনীতির উপর বিরাট চাপ সৃষ্টি করছে আন্তর্জাতিক পর্যায়ে, তার সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের কারণে এদেশে শুধু আমাদের দেশ না সারা বিশ্বে অর্থনীতি মন্দা দেখা গেছে, কিন্তু আমাদেরকে এখান থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। সেই জন্য আমি আহ্বান করেছি জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, আর যত অনাবাদি জমি আছে সবগুলি আবাদ করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আনসার বাহিনী, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলেই কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারেন। গ্রামের লোকদের শেখানো, তাদেরকে যে কাজ করানো, ফসল উৎপাদন করা, সেগুলি সংরক্ষণ করা, এ ব্যাপারে বিরাট অবদান আপনারা রাখতে পারেন। আশা করি আপনারা তা রাখবেন। আমি চাই আমাদের দেশটা এগিয়ে যাক। আজকে যারা পুরস্কার পেয়েছেন, মেডেল পেয়েছেন, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি চাই এভাবেই আপনাদের কাজের স্বীকৃতি দিয়ে কাজের উৎসাহ যাতে বৃদ্ধি পায়, সেটাই আমরা করতে চাই। আজকের চমৎকার কুচকাওয়াজ আপনারা উপহার দিয়েছেন। আমরা জানি কিছুক্ষণ পরেই আপনাদের কোরিওগ্রাফি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখব, এবং আনসার বিডিপির এই কোরিওগ্রাফি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত চমৎকার হয় এবং আপনারা ডিসপ্লেতে এত চমৎকারভাবে উপস্থাপন করেন। এক্ষেত্রে আনসার বাহিনী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে। আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি, এবং এই দেশকে আমরা ইনশাল্লাহ আর পিছনে ফিরে তাকাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা বাংলাদেশে তথ্য প্রযুক্তির যে পদক্ষেপ নিয়েছি, এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আজকে শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, আমাদের দেশে মেট্রো রেল চালু হয়েছে, পাতাল রেল চালু হবে, কর্ণফুলী নদীর তল দিয়ে টানেল করে দিচ্ছি, পদ্মা সেতু নিজেদের অর্থায়নে আমরা করেছি। প্রতিটি স্থাপনার নিরাপত্তার সাথে আনসার বাহিনী বিশেষভাবে
জড়িত রয়েছেন এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামেও আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ দারিদ্র্য, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ার সংগ্রামে আমাদের সার্বক্ষণিক প্রেরণার উৎস হয়ে থাকবে। প্যারেড কমান্ডার পরিচালক সালমা সিদ্দিকা বিভিএম দ্রুত কদমে মঞ্চের দিকে এগিয়ে আসছেন প্যারেড সংঘবদ্ধভাবে মার্চ করে শেষ করার অনুমতি গ্রহণের জন্য। সংঘবদ্ধভাবে মার্চ করে শেষ করার জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে প্যারেড কমান্ডার ফিরে যাচ্ছেন তার নিজ অবস্থানে। The parade is now going to march past en masse and leave the parade ground. মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধাদের চেতনায় প্রেরণা ছিল এমন একটি রাষ্ট্র বিনির্মাণের যেখানে মানুষ ভোগ করবে স্বাধীনতা, লড়াই করবে অভাব ও অপ্রতুলতার বিরুদ্ধে, চিত্ত থাকবে ভয়শূন্য, উচ্চ থাকবে শির। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মূল্যবোধগুলোকে স্বাধীনতার অব্যাহতি পরে ৭২ সালে প্রণীত সংবিধানের মূল কাঠামোতে স্থান দিয়েছিলেন। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান।
বিমান গতিতে এগিয়ে আসছে পতাকাবাহী কন্টিনজেন্ট। উপপরিচালক এস এম মুজিবুর হক পাবেন পিবিএম এর নেতৃত্বে ইউনিয়ন পতাকাবাহী কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। তিনি 2012 সালে 30তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। উদ্দাম গতিতে দ্রুত কদমে এগিয়ে আসছে পুরুষ ও মহিলা ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট। উপপরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে পুরুষ ও মহিলা ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। এই কর্মকর্তা 2012 সালে 30তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দ্রুত কদমে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। তিনি 2018 সালে 36তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। বীর দর্পে অসীম প্রত্যয় নিয়ে এগিয়ে আসছে পুরুষ ও মহিলা সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা কন্টিনজেন্ট। উপপরিচালক মোহাম্মদ ফয়সাল হোসেনের নেতৃত্বে পুরুষ ও মহিলা গ্রাম ও শহর প্রতিরক্ষা বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। তিনি 2016 সালে 34তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। বিদ্যুৎ গতিতে নির্ভীক চিত্তে এগিয়ে আসছে এইচবি কন্টিনজেন্ট। ওই আদেশের পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত হয় আনসার গার্ড ব্যাটালিয়ন এইচবি। এই সুসজ্জিত কন্টিনজেন্ট নেতৃত্বে আছেন উপপরিচালক সঞ্জয় চৌধুরী। এইচবি কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। উপপরিচালক সঞ্জয় চৌধুরী 2012 সালে 30তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। এজিবির কর্মকর্তা সদস্যগণ ডিগনিটারি প্রোটেকশন কোর্স, ভিআইপি প্রোটেকশন কোর্স, স্পেশাল ওয়েপন্স এন্ড ট্যাকটিক্স কোর্স, ট্যাকটিক্যাল সাপোর্ট টিম কোর্স, স্পেশাল ট্যাকটিক্যাল কোর্স এবং ভিআইপি কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। ছন্দময় পায়ের গতিতে অশ্বরোহী দল এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে। সহকারী পরিচালক মোহাম্মদ হেলালুদ্দিনের নেতৃত্বে চৌকস অশ্বরোহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। মোহাম্মদ হেলালুদ্দিন 2018 সালে 36তম বিসিএস এর মাধ্যমে এই বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুন্দর সুসজ্জিত বাদক দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য ছন্দময় পদক্ষেপে এগিয়ে আসছে। বাদক দলের নেতৃত্ব দিচ্ছেন ব্যান্ড মেজর মোহাম্মদ আবুল কালাম। তাকে সহযোগিতা করছেন ব্যান্ড মাস্টার নজরুল ইসলাম, ব্যান্ড মেজর রুনা লায়লা ও ব্যান্ড মাস্টার নুরুল নাহার ফ্যান্সি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সরকারি অ্যাডজুটেন্ট আবুল হাসানাত মোহাম্মদ লতিফুল আলম। এই বাহিনীর বাদক দল বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে ব্যান্ড পরিবেশন করে
বাহিনীর জন্য বয়ে এনেছে সুনাম ও সম্মান। সুর ও ছন্দ মানুষকে করে আবেগে আন্দোলিত এবং আপ্লুত। অপূর্ব সুরের তালে তালে মানুষ হয়ে পড়ে সম্মোহিত। তাই যে কোনো কুচকাওয়াজে বাদক দলের অংশগ্রহণ অপরিহার্য। সুধীবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা ব্যান্ডটি দেশের প্রথম এবং একমাত্র মহিলা ব্যান্ড। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাদক দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা আমন্ত্রিত অতিথিবৃন্দকে ছাতা লেক এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চা চক্রের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথিবৃন্দকে গাইড করার জন্য প্রস্তুত রয়েছেন। আমাদের গাইড আপনাদের নির্ধারিত স্থান দেখিয়ে দেবেন। আপনাদের সবার জীবন সুস্থ, সমৃদ্ধ, সুন্দর ও মঙ্গলময় হোক, এই কামনায় আমরা বিদায় নিচ্ছি। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা। আল্লাহ হাফেজ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। And that brings us to the end of today's parade. Ladies and gentlemen, we are now request your honor to please join us for cultural show and snacks at the Lake Park. Thank you all. We are everywhere for peace, discipline, development and security. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দরকার আছে।